হরে কৃষ্ণ। সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণিপাত। আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের 247তম পর্বে সুস্বাগতম, কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা। দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ গীতার 6ষ্ঠ অধ্যায়ের চতুর্ত্রিংশ বা 34তম শ্লোক নিয়ে। আপনারা সকলে ধৈর্য ও মনোযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, সেই সাথে শ্লোকের মাহাত্ম্য ও তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন। আমি শুরু করছি, আপনারা সাথেই থাকুন। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা 6ষ্ঠ অধ্যায় ধিয়ানিও। শ্লোকটি হচ্ছে অর্জুনের। ওম চঞ্চলম হি মনঃ কৃষ্ণ প্রমাথি বলবৎ দৃঢ়ম তস্যাহম নিগ্রহম মন্যে বায়ুর ইব সুদুষ্করম। অনুবাদ: হে কৃষ্ণ, মন অত্যন্ত চঞ্চল, বিক্ষিপ্ত, দুর্দমনীয় এবং অত্যন্ত বলবান। তাই তাকে নিগ্রহ করা বায়ুকে বশীভূত করার মতোই সুকঠিন বলে আমি মনে করি। এই শ্লোকে অর্জুন ভগবানের নিকট বলল নিজের পক্ষ থেকে এবং জগৎবাসী তথা কলিযুগের মানুষদের পক্ষ থেকে বলল যে মন হচ্ছে অত্যন্ত চঞ্চল, অর্থাৎ তা হচ্ছে বিভিন্ন দিকে ধাবিত হয়। বিক্ষিপ্ত, দুর্দমনীয়, অর্থাৎ তাকে সে বিক্ষিপ্ত এবং তাকে দমন করা যায় না, এবং অত্যন্ত বলবান, এবং কি সে অত্যন্ত শক্তিশালী। তাই তাকে নিগ্রহ করা বা তাকে হচ্ছে নিয়ন্ত্রণ করার প্রচেষ্টা করা হচ্ছে বায়ু বা বাতাসকে বশে আনার মতো সুকঠিন, অর্থাৎ অত্যন্ত কঠিন বিষয়। সেটা অর্জুন মনে করে। এই বিষয়টা আমরা দেখলাম। তো এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাদের মন্তব্য আমরা তাৎপর্য থেকে দেখিনি। তাৎপর্য: মন এতই বলবান ও দুর্দমনীয় যে তা কখনো কখনো বুদ্ধির উপর আধিপত্য বিস্তার করে। যদিও সাধারণত মনকে বুদ্ধির অধীনেই থাকা উচিত, ব্যবহারিক জগতে মানুষকে প্রতিনিয়ত নানা রকম বিরুদ্ধ পরিস্থিতির সঙ্গে সংগ্রাম করতে হয়। তাই তার পক্ষে মনকে সংযত করা অবশ্যই অত্যন্ত কঠিন। কৃত্রিম উপায়ে শত্রু ও মিত্রের প্রতি সমদৃষ্টি সম্পন্ন হয়ে মনের ভারসাম্য রক্ষা করার চেষ্টা করলেও প্রকৃতপক্ষে কোনো সংসারী মানুষ তা করতে পারে না, কেননা তা প্রচণ্ড বেগবতী বায়ুকে রোধ করার থেকেও অধিক কঠিন। বৈদিক শাস্ত্রে কঠোপনিষদ 1:3-4 বলা হয়েছে, আত্মানম রথিনম বিদ্ধি শরীরম রথম এবচ বুদ্ধিম তু সারথিম বিদ্ধি মনঃ প্রগ্রহম এবচ। ইন্দ্রিয়ানি হয়ানাহুর বিষয়ামস্তেষু গোচরান আত্মেন্দ্রিয় মনোয়োক্তম ভুক্তে তাহুর মনীষিণঃ। এই দেহরূপ রথের আরোহী হচ্ছে জীবাত্মা এবং বুদ্ধি সেই রথের সারথি। মন হচ্ছে তার বলগা এবং ইন্দ্রিয়গুলি ঘোড়া। এভাবেই মন ও ইন্দ্রিয়ের সাহচর্যে আত্মা সুখ ও দুঃখ ভোগ করে। চিন্তাশীল মনীষীরা এভাবেই চিন্তা করেন, বুদ্ধির দ্বারা মনের পরিচালিত হওয়া উচিত, কিন্তু মন এত বলবান ও দুর্দমনীয় যে বুদ্ধির দ্বারা পরিচালিত হওয়ার পরিবর্তে নিজেই বুদ্ধিকে গ্রাস করে। ঠিক যেমন অনেক সময় জটিল রোগ ওষুধের প্রতিষেধক ক্ষমতাকেও অতিক্রম করে, এই রকম বলবান মনকে যোগ সাধনার মাধ্যমে সংযত করার বিধান দেওয়া হয়েছে। কিন্তু অর্জুনের মতো প্রবৃত্তি মার্গের মানুষের পক্ষে তা সাধন করা বাস্তবসম্মত নয়। তাহলে আধুনিক মানুষের সম্বন্ধে আর কি বলার আছে? এই সম্পর্কে এখানে প্রদত্ত বায়ুর উপমা খুবই উপযুক্ত। বেগবতী বায়ুকে দমন করার ক্ষমতা কারো নেই, আর তার থেকে অস্থির মনকে বশ করা আরো কঠিন। মনকে দমন করার সবচেয়ে সহজ পন্থা প্রদর্শন করে গেছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। সেই পন্থা হচ্ছে পূর্ণ দৈন্য সহকারে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা। এটি সম্পাদনের জন্য প্রদত্ত উপায়টি হচ্ছে সবৈ মনঃ কৃষ্ণ পদারবিন্দয়। মনকে সর্বতভাবে ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে নিয়োজিত করতে হবে, তাহলেই আর কোনো কিছুর দ্বারা প্রভাবিত হয়ে মন বিক্ষিপ্ত হবে না। তো এই বিষয়টা আমরা দেখলাম। আজ এই পর্যন্তই। এতক্ষণ ধৈর্য ধরে মনোযোগ সহকারে আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ও বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন। হরে কৃষ্ণ।